ফ্যামিলি যত লোক আছে তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার জন্য ফ্যামিলিও ছেড়ে দিতে রাখবে। রেগুলার কিচেনে আসি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো চলে এলাম আজকে তোমাদের জন্য একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে প্র্যাঙ্কটা কি করতে চলেছি। তো আমরা এক জায়গায় গেছিলাম, সেখান থেকে বাড়ি এসেছি। আমি ফ্রেশ হয়ে সবে আসলাম, ও গেছে। তো ও আসলেই আমি প্র্যাঙ্কটা শুরু করব। আর সত্যি কথা বলতে গেলে যে ও বিশ্বাস করবে কিনা আমি জানি না, কারণ আমি কখনো এরকম করতে পারবো বা এরকম বলতে পারবো এটা ও কখনো আশা করবে না। এটুকু আমি জানি, ও বিশ্বাস করবে না, আমি যতদূর আমি মনে হয়। আর সত্যি কথা বলতে গেলে ওর বাড়ির লোক সত্যি অনেক বেশি ভালো, আর আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি ওনাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মানও করি। তো মা, দিদি, তোমাদের কাছে আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলো আমি ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস, আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে। তো এখনই হয়তো চলে আসবে। তো আসুক, ততক্ষণ আমি ওয়েট করি ওর জন্যে। জানি না আজকে রিয়াকশন কি হবে বা আজকে কি হতে চলেছে, আদেও আমার সাথে আর রিলেশন রাখবে কিনা আমার সেটাতেও সন্দেহ। বাই বাই। তো গাইস, সত্যি কথা বলতে গেলে তোমাদের কমেন্ট করতে আমাদের এত ভালো লাগে কি বলবো। কি জানি কখন আসবে, কি যে করে ও ওই জানে। হাত মুখ ধুতে গেছে নাকি কল বসিয়ে হাত মুখ ধরেছে ওই জানে। কি তোমার ফোন, আমার না। কালকে দুজনে ঝগড়া হলে করবে, তারপর লজ্জা নেই। 24 ঘন্টা তো আমার সাথে ঝামেলা করতে পারলে বাঁচে। দুজনে ভাগ করে ওরকম করবি না। আমারটা আমি কি জিজ্ঞাসা করেছিলাম তো কি কি তুই কি খাবি? তুই কিছু নিস, চিজ নিয়েছিস আর সে আমি চকলেট নিব। তার চিজটা খাবো, খেয়ে নেবো চিজ অল্প। কতটা নিলি? আমি একটুখানি কামড়ান যাও, খাইতে তোর ব্যাপার। আমার একটু খাওয়াবো, একবার একটা দুবার কামড়াইছি। তুই কতটা নিয়েছিস দেখ, কি করছিস এসব? গালের মধ্যে তো খাওয়াচ্ছি। দেয়ালে লেগে আমার একটা কি করছো তুমি? একদম মতো তোমরা কি আমাকে একবার একটু কমপ্লেন দিয়েছিস? আমি তো জানতামই না মানে আমি কতগুলো দিয়েছিলাম না, তাই একটা তুমি মনে দেবো। আমি তোর কাছে দিয়েছিলাম চাই কিছু না, তাই একটা আমাদের দাও, আমি যাচ্ছি। আমি খাবো না, খাবো না, নে খাবো না, খাবো না, দুধটা তুই খা। না যখন যাই তখন গেলে কিছু নিতে ইচ্ছা করে না, বাড়িতে আসার পরে মনে হয় না কত কিছু, এটা নিলাম না কেন, ওটা নিলাম না কেন মনে হয় না। জানি না, আমি আমার কাছে মনে হয় না। কার সাথে কথা বলি? হ্যাঁ, কার সাথে কথা বলছি? ওকেই তো বলছি। ফোনকে হাতে এখানে রাখ, অল্প কারণ আমার কোনো ইচ্ছা নেই।
বলতে মানুষের এটাকে না জমাট একটা চকলেট এই নিয়ে ধরো আমি খাবো না কিন্তু ব্যাং নাটক ভালো লাগছে না আমার দূর খাবো না যাতে খাবো না আমি যাই কিন্তু চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তুই চোখ বন্ধ কর। আমার কিন্তু এই আর্টিগুলো একদম ভালো লাগে না সত্য তোর সাথে আমার কথা আছে খেলে তাড়াতাড়ি তারপর বলবো বলে এখন খেলে না তারপর বলবো ভাবো জলের বোতলটা কোথায় ঠান্ডা জলের বোতলটা মার কাছে দিস মার খাবি তোর অত ঢং আমার দেখতে ভালো লাগে না। কি বলবি বল খেয়ে নে আগে আর খাও না একটু পরে খাবো একটু দেখি আরে প্যান্টে মুছিস না কালো প্যান্ট দেখ কাজ তো ভালো লাগে না কিন্তু দেখ আমার এই আর কি গুলো জামা প্যান্টে তো গায়ে মুছবো না গায়ে কারো গায়ে ভালো লাগবে না সব তো গায়ে দে না আমার ফোনটা একটু মুখে দিতে আমার ফোন দেখতে নেক্সট স্পাইসি নুডল আমারে বানায় খাওয়াবো আজকে বানাবো চিজ দিয়ে ওটা ওই সকালবেলা তুমি কত কিছু বানিয়ে দিই না আরে লাগছে পায়ে মেন ভালো লাগে না কিন্তু আমার এত ইয়ার্কি এত বলছি তোর সাথে আমার কথা আছে কি কি হাসি দাগল করছিস কেন তোর সাথে কি মজার মুডে লাগছে আমার কথা বলি শুই হাতটা পাবো তা আমার হাতের উপরে কেন আমরা ভালো হাতে দেবো কথা উঠে বস তোকে দেখতেও পাচ্ছি না কথা বলছি তা তুই কেন ভাই এসে আমার ঘাড়ের উপর শুলি কি কথা আপনার শুনে আমি আমার প্যানে উফ আমার ভালো লাগে না কিন্তু তোর ইয়ার কি কথা বলে ফেলেন আপনার কি কথা আছে ফোনটা রাখলেই তো কথাটা বলতে পারবে আমার নিজের তোর বাবা মার সাথে আজকে বলতে কথা বলবি এক চল লাগে কি কথা তোর বাবা মা ফ্যামিলি যত লোক আছে কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না বিশ্বাস করি তোর বাড়ির লোকের কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না কারোর সাথে কোনো কথা বলা যাবে না তোর যদি আমার সাথে থাকতে হয় দেন কারোর সাথে কথা বলা যাবে না আমার এটা বিশ্বাস করতে হবে তুই বলছিস বিশ্বাস না করার কি আছে ভাই আমার ভালো লাগে না। কি বলে ফেললি এটা কি বলে ফেলল ফোনটা রেখে কথা বলো কি কথা এসব কি কথা মানে আমি বিশ্বাস করি না তা করিস না বিশ্বাস তোর সাথে আমি কোনো ইয়ার্কি হচ্ছে না আমি সিরিয়াসলি বলছি তোর বাবা মা কারোর সাথে যোগাযোগ রাখা যাবে না তোর ফ্যামিলির কারোর সাথে কোনো যোগাযোগ নেই দিদির সাথেও না কারোর সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না এক সেকেন্ড একটা কথা বলি আমার বাড়ির লোকের থেকে তো আমার থেকে বেশি তুই বেশি এ করিস কথা বলিস আমি তো আমার বাড়ির লোককে ভালোবাসি কিন্তু তো আমার থেকে বেশি তুই তো দিদিকে বেশি এ করিস তুই বলছিস কোন মুখে আবার এটা বিশ্বাস করতে হবে কোন দেখি তোর মুখটা ভাই আমার ভালো লাগছে না এখন কেন আমার অত অতিরিক্ত ভালো লাগে না এরকম ভাবে বলতে নেই কি অসভ্যতা নতুন কথা তার আগে তো কোনোদিনও বলিসনি আমি বিশ্বাস করি বাট এখন বলছি মানে কি কে তোর মাথায় কিছু ঢুকিয়েছে যে আমার মাথায় কেউ কিছু ঢোকাই দিচ্ছে তোমার তুই কারোর কথা তোমার শোনা বাড়ির লোকের কারোর সাথে কথা বলা যাবে না কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ভালো হয়েছে আর কি আর তোমাদের বাড়িতে যে যেরকম যেতাম আগে তেমন সেটুকুও যাবো যতটুকু যেতাম সেটুকু আর যাবো কেন আমার ইচ্ছা আমার ভালো লাগে না তাই এবার তোমার উপর ডিসিশন যে তুমি কি করবা ঠিক আছে তুই তোর মাথা হয়তো গরমের দিকে একটু আগে আসলি মাথাটা খারাপ হয়ে গেছে জল খা মাথায় জল দিয়ে মাথা ঠান্ডা কর তারপরে বল তোর মাথায় আমি জানি এখন তুই এগুলো মন থেকে বলছিস না আমি মন থেকেই বলছি বিশ্বাস করি না আমি তা করিস না বিশ্বাস এই আমার থেকে বেশি মানে তোর যদি আমার সাথে থাকতে হয় তাহলে তো এটাই করতে হবে। তোর যদি আমার সাথে থাকতে হয়।
ফালতু কথা বলিস না, আমার তো ভালো তোর লাগে। যদি আমার সাথে থাকতে হয়, তোর বাবা মা যত যারা আছে সবার সাথে সম্পর্ক ত্যাগ করে আমার সাথে থাকতে হবে। এবার তোর বাবা তুই আমার সাথে থাকবি না ওদের সাথে? হ্যাঁ, বকবক কম কর না। যে কোনো একটা তোকে বেছে নিতে হবে, ওদেরকে আর নয়তো আমাকে। এই মানে আমার সেই কি সে গার্ড দিয়ে সর, আমি তোর সাথে সিরিয়াস কথা বলছি। আর ভালো লাগে না, কিন্তু আমার এইসব আর কি একদম ভালো লাগে না, ফ্যামিলি নিয়ে আর কি একদম পছন্দ। আমি ফ্যামিলি নিয়ে কোনো ইয়ার্কি মারছি না। এই তোকে তো আমার মা বাবা কত ভালোবাসে না, দিদি কত ভালো, তুই এখন এইসব কথা বলছিস? না, না শুনলে করিস কথা না। ভাবুক তাতে আমার ভালো করেছে বলেছি। আমার এরকমই মনে হয়, আমার ভালো লাগে না। আমি তোকে যেটা বলেছি সেটা তুই শুন। কি চুপ কর মানে? হাবড়া মেরে দেবো একদম কানে দিয়ে, ফালতু কথা একদম আর নেই। তোর সাথে কোনো ইয়ার্কি মারছি না, আমি তোকে সিরিয়াসলি বলেছি। এবার তোর ব্যাপার তুই কি করবি? হয় ফ্যামিলি আর নয়তো আমি। কোনটাকে বেছে নেবো তুমি তো বলো। আমার ভালো লাগে না, চুপ কর। আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি। আর তোমার আজকে আমাকে বিয়ে করতে হবে। হাসছিস কেন? হ্যাঁ, এইসব কি কথা তো হাসছিস কেন? বল। কি কথা? কি কথা? আমাকে কি চিনতে পারছিস? এত সময় ধরে এগুলো মানে নিচ্ছিলাম, যে বলছি সেগুলো তো বিশ্বাস করছিলাম, তারপরে আবার এই কথা। এ মাথাটা আমার খাস না, আমি তোকে জিজ্ঞেস করছি। হয় তুই ফ্যামিলিকে চুজ কর না আমাকে চুজ কর, দেখুন আমি দুজনকেই চুজ করবো। না তাহলে তোমার আমার সাথে থাকা লাগবে না, তোমার সাথে আমার এই একটা কথা বলি, তখন তোর ফ্যামিলির ব্যাপারে কি আমি তখন কি বলতাম যে তুই তোর ফ্যামিলিকে চুজ কর নাকি? আমি কি তোর বাড়ির লোকদের নিয়ে কোনোদিনও কিছু বলেছি? তাহলে তুই আমার বাড়ির লোকদের নিয়ে বলিসনি, আমি বলছি আমার সমস্যা হচ্ছে তাই বলছি। খাওয়া কথা কম বল। তাও কথা ঠিক। আগে তুই আবার রেক করছিস কেন? এগুলো তো লোকে ভালো বলে। দেখ তুই কি করবি তোর ব্যাপার। তোর ফ্যামিলির সাথে সব যোগাযোগ হ্যাঁ কর। দেখ, ভালো লাগে না রে, দেখ তুই নেশা এসে টেনে আছিস, সেটা ভালো লাগে কিন্তু হ্যাঁ আমি নেশার এটাই নিয়ে আসছি। মাথাটা গরম কর। দেখ তোর ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ কর, করে তা আমার সাথে থাক। আজকে তোর বিয়ে কর, সাথেই তো। আজকে বিয়ে করবো। তুই করবি হ্যাঁ কি না? আমি কি করি? আমার ভালো লাগে না, আমার মাথা ধস না, ভালো লাগে না। সত্য তো নাটক মারতে চাচ্ছি না, আমি নাটক শুনতে চাচ্ছি না। আমি গার মধ্যে দিয়ে চলে যা, গার মধ্যে শুবি না। জীবন বাড়ি একটা চল। তোর ওই ব্যাঙের ভয় আমি পাই না, ঠিক আছে তো? তোর যদি আমার সাথে থাকতে হয় দেন আমি যেটা বললাম সেটা করতে হবে। পারলাম না, পারলাম না। ঠিক আছে, তোর তাহলে আমার সাথে থাকা দরকার না, আমার সাথে কোনো সম্পর্ক রাখার নেই। এটা কোনো কথা না। এটাই কথা। এটা কোনো কথা হয় না। দেখ তোর যদি আমার সাথে থাকতে হয় দেন আমি যেটা বললাম সেটাই তোকে শুনতে হবে। ঠিক আছে, বললাম তো পারলাম না। তাহলে আমার সাথে কোনো সম্পর্কটা দরকার নেই। এটা কোনো কথা হয় না। কি কথা হয় না? চুপ কর তো। তুই এবার তাহলে 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 ভালো লেগেছে। তাহলে তুই আমার সাথে সম্পর্ক রাখিস না। যা, তো এখান থেকে ভালো লাগে না, মাথা গরম। হ্যাঁ এখন তো আমি যাবোই, তার মানে আমার বন্ধুরা সবাই কি কি বলছিল। আসল কথা এই তো বেরিয়েছে, তোর বন্ধু বান্ধব তোর মাথা খেয়েছে। আমার মাথা কেউ খায়নি, ঠিক আছে? আমি কোনো ছোট বাচ্চা না। তোর বন্ধু বান্ধবরা কিছু বলবে না, আমার তো মনে হয়। আবার যাই না কাদের সাথে মেশা শুরু করছিস যে তারা বলেছে। ওরা ঠিকই বলেছিল তুই আমার সাথে থাকবি না। ভাল লাগে না, দেখ দুপুরবেলা এই করিস না এগুলো। ভাই তোর ইয়ে শুনতে ভালো লাগছে না, আমি তোর কাছে শুনতে চাইছি সিরিয়াসলি। যেটা আমি বলেছি এটা শুনতে থাকি না। বললাম তো না। কি না? তার মানে সবাই ঠিকই বলছিল। হ্যাঁ সেটা সবাই ঠিক বলে, আমি তুই আমাকে ছেড়ে চলেই যেতিস বা যাবি। কি কথাবার্তা এগুলো? আমার ভালো লাগে না, দুপুরবেলা মাথাটা খাস তুই না। তুই যেটা বললাম সেটা করবি না? ঠিক না আছে? করবো। ঠিক আছে, তাহলে আমার বন্ধুরা বলেছিল একটা মেয়ে আমাকে ভীষণ ভালোবাসে আর ও আমার জন্য ফ্যামিলি ছেড়ে দিতে রাখবে। এবার তোর ব্যাপার তুই কি করবি? দেবো না, থাবড়া দিয়ে দেবো একদম, উল্টোপাল্টা কথা বলি, এটাই আসল কারণ। গায়ে হাত দিবি। তোর সাথে ওর আমার কিছু নেই, আমার গায়ে হাত তোলার অধিকার তোর। তোকে আমি অধিকার দিই। তুই যখন ছাড়বি না তখন সেটা তোর ব্যাপার। আমার বাড়ির লোককে নিয়ে তো কোনো প্রবলেম নেই, তোর কাউকে ভালো লাগে এটাই তো প্রবলেম। আমি তো বেশি প্রবলেম, আমি তো বেশি। আমি কিন্তু চর মেরে দেবো বলে দিচ্ছি, একদম নাটক করবি না আমার সাথে। তোর এই রোজকার নাটক আমার ভালো লাগছে না, আমি নিতে পারছি না তোর ব্যাঙের নাটক প্রত্যেকটা দিন। তুই করবি না তো?
না না তো? না তাহলে আমি তাহলে ফোন করছি আমার বন্ধুদের, ফোন করে বলছি যে মেয়েটার সাথে আমি ঘুরতে যাবো। আমি তাহলে ওর সাথে গিয়ে থাকবো। আমি এটাকে আর যদি দেখি যেমনই সব কিছু না ছেড়ে আমার কাছে চলে আসে। এত কিছু না দেখে এত কিছু হচ্ছে ভেবে নেবে তার কাছে ঠিক আছে, তুই চুপ কর, তুই থাকবি না তো? না ঠিক আছে, যাই না। আমি তোর সাথে বলেছি তোর ঠিক সাথে আছে, থাকবো, দেখি। বাড়ির লোক সবার সাথে দরকার নেই, যদি আমার সাথে থাকতে হয় তাহলে আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, আমি তাহলে ফোন করছি। আমি কেমন রে আমার বাবা মা তোকে কত ভালোবাসে তার জন্য এরকম কথা বলছি তারা এই চুপ কর তো। বন্ধ তোর নাটক আমার ভালো। হ্যালো, হ্যাঁ এ ভাই বলছি, আমি তুই যে মেয়েটার কথা বলছিলি না, যে বাড়ির লোক খুব ছেড়ে দেবে একসাথে থাকবে বলে আমাকে কিন্তু ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে থাকবো। কোনটা ওকে বলে দিস। সত্য তোর নাটক ভালো লাগছে না, সর। ওকে তাহলে বলে দিস। ঠিক আছে, আমি আসছি। সত্য আমার চাপ নাটক করছে কখন থেকে? ব্যাঙের মাথা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, তুই ওকে রেডি থাকতে বলিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ছেড়ে দিচ্ছি। ও বলেছে থাকবে না আমাকে। তোরা ভাই ঠিকই বলে দিল, আমাকে এক না একদিন ছেড়েই দিত। হ্যাঁ জানি, ওকে আমি একবার বললাম, মানে কেমন করছে জানিস না। দরকার নেই ওর আমার সাথে কথা। ঠিক আছে, তুই ওকে রেডি থাকতে বল, আমি আসছি। রাখ। না না, সব নাটক করে, ওর নাটক শুনি। হ্যাঁ রাখ, রেডি রাখিস, আমি আসছি। সর, আমি রেডি হবো, বেরোবো। সর এখান থেকে, হাতটা ছাড় আমার। হাতটা ছাড় আমার, আমি তোর সাথে থাকতে চাই না, তুই বুঝিস না? ছাড়, আমি তোর সাথে থাকতে চাই না, তোর নাটকগুলো আমার আর ভালো লাগে না। আর তুই যদি আমাকে ভালোই বাসতিস তাহলে আমার সাথে এটা কোনো কথা ফথা আমি জানি না, ছাড় তুই আমাকে। ছাড়, তোর নাটক আমার ভালো লাগে না কিন্তু। তোর এইসব নাটক আমার প্রত্যেকদিন দেখতে ভালো লাগে না। চল, আমি চলে যাবো। চল না, ব্যাঙের মাথা। থাক তো। উফ, আমি থাকবো না তোর সাথে, ব্যাঙ। সর না, বলছি থাকবো না। আমি চলে যাচ্ছি, আমি এখন রেডি হবো, আমি চলে যাবো। নাটক করে খালি। তোর ভাই নাটক দেখানোর সময় নেই। আমার জামা খুলিস না, ছাড়। উফ, ছাড় তো বলছি, ভালো লাগে না। তুই যদি অতই যদি ই করতিস তাহলে আমার কথা শুনে নিতিস। এখনো বলছি, শুনবি হ্যাঁ কি না? তোর কোনো মজা আমি করছি না, সত্য। মজাই লাগছে তো মজাই নে না। লোক দেখাচ্ছিস আমি কত খারাপ? সরি, আমি এখন যাবো, চলে যাবো। বলবো না আমি, আমি কি থাকছি নাকি তোর সাথে আর? সব রেডি হয়ে গেছে, আমি যাওয়ার অপেক্ষা। চলে গেলাম, ভালো থাকিস। তোর সাথে আমার আর কোনোদিন হয়তো দেখা হবে না। থাকিস তুই তোর মতন ভালো, আর পারলে আর কারোর সাথে এরকম নাটক করিস না। আমার সাথে যে নাটকটা করেছিস এটা অন্য কারোর সাথে করিস না। চলে গেলাম, ভালো থাকিস। A few moments later. দেখেছিস তুই কিরকম পারে না, আমার প্রতি তোর কোনো ইয়েই নেই, কোনো ভালোবাসাই নেই। আমি চলে যাচ্ছি, তো নাটক গায়ে পা দিচ্ছিস কেন? যা চলে যা, আমার সাথে কথা বলা যাবে। আমি পাগল, আমি তো যখন তুই খারাপ সময় ছিলি আমি তোর পাশে ছিলাম, কোনো খবর ছিল না। আর এখন তুই এরকম বলেছিস, আমি জীবনে তোর সাথে কথা বলবো না। আমি তো তোকে বললাম, তোর যদি থাকতে হয় থাক, তুই তো থাকবি না। তোর যখন খারাপ সময় ছিল কে ছিল? আমার বাড়ির লোকই তোর পাশে ছিল, কোনো কেউ ছিল তোর পাশে? তো কোনো কেউ ছিল না তো, যা না ফোন করে ডাক না তাদেরকে। তো যারা তো কি আর বলবো, আমার মুখটা কাটাস না।
তোকে তো আমি বললাম তুই ওই থাকবি তো থাকার মতন। তোর রোজ রোজের নাটক আমার ভালো লাগে না। সেটাই, আমি রে পাগল। তুই পাগল কিনা সে তুই জানিস, আমি জানি না। আমি পাগল, আমি হচ্ছে সবার আশা সবকিছু করতে যাবি যখন চলে যা, আমার সাথে যেন কোনোদিনও তুই যোগাযোগ করবি, আমার নাম্বার আমি তোর সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমার কোনো ইচ্ছাও নেই তোর সাথে কোনো রকম যোগাযোগ রাখ। তাদেরকে ডাক ডেকে বল, তোর বলার দরকার ছিল আগে। বোঝার আমার দরকার ছিল। সেটাই, কোথায় রে যখন খারাপ সময় যদি কোন বন্ধু ছিল, এসেছিল কোনো বন্ধু? আমার কাউকে দরকার নেই। যারা ছিল তাদেরকে বলবো হ্যাঁ ছিল, আর যারা তোর মাথা খাচ্ছে তারা তোর কোনো বন্ধুই না। তুই আমার মা বাবাকে বলছিস কথা বলা বন্ধ করতে, ভাই তুই আমার থেকে বেশি তাদেরকে তুই ভালোবাসিস, তোর মুখে এই কথাগুলো মানায়? এই চুপ কর তো, তোর নাটকের কথা আমার ভালো লাগছে না। সেটাই, আমি নাটক করি, আমার বাড়ির সবাই নাটক করে। তুই বাড়ির সবার কথা বলেছিস, তোর কথা বলিস। ভাই তোর শরীর ভালো না থাকলে, তোর কিছু না হলে আমার মা সবসময় তোকে এই করে। যারা তোর কাছে তারা কোথায় আসে না তো? তোরা সবাই স্বার্থপর, তোরা স্বার্থ ফুরিয়ে গেলে তখন তোরা মানুষ ভুল দেয়। আমার বোঝা উচিত, আমি পাগলের মতন কাটছিলাম তা বলদ বলে আমি। ভাই যে এত কিছু যে করে যাদেরকে এইসব বলতে পারে, সে পরবর্তীকালে কি বলবে মা জানা যাবে। প্রথমত আমার বিশ্বাসই হচ্ছিল না, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে তুই এরকম বলতে পারিস। তোর নাটকের কথা শুনতে আমার ভাই ভালো লাগে। আমি নাটক করি, সত্যি নাটক করি, আমার বোঝা উচিত ছিল আমি একটা পাগল বলে, সেই জন্য আমি তোর পিছনে সবসময় থাকি। সেটাই, সবার মতো যদি আমিও করতে পারতাম তাহলে তুই বুঝতিস। এই তোর নাটকের কথাবার্তাগুলো বন্ধ করতে ভালো লাগে না আমার। যা না শুনছিস কেন, বললি তোকে ফোন করে ডেকেছে, চলে যা। আমি তো আমার যাবো গায়ের না। লোক এগুলো তো পুরো অজুহাত, এগুলো শুধু তুই যাবি, তোর হচ্ছে আমার সাথে কথা বলবি না, সবকিছু দিকতে নষ্ট করবি, সেই জন্য তুই অজুহাত গুলো দিচ্ছিস। আমিও দেখবো। দেখ বসে কি আমি তোকে ভালোভাবে বলছি, তুই আমার সাথে থাকবি তো? আমি থাকবো না, যা তো এখান থেকে। থাকবি না তো? না থাকবো না, যা। ঠিক আছে, তুই যা পারিস কর, আমি চলে যাচ্ছি। ভালো থাকিস, আশা করি তোর সাথে আমার আর দেখা হবে না। হওয়ার দরকারও নেই, যার এরকম চিন্তা করে তার সাথে আমার দেখা করার কোনো ইচ্ছাও নেই। ঠিক আছে যা, থাকবি তোর মতো, আমি চলে যাবো। যা না। কথা বলবি। ওই কিরে ওঠ, কিরে ওই ওঠো, এদিকে আসো, আসে এদিকে, আমার কাছে আসো। এখান থেকে যা, নষ্ট দিতে এখান থেকে চলে যা। না থাকবো না। বললাম চলে যাবো ওই মেয়েটার কাছে। যাও, তুমি যদি ভালো থাকো চলে যাবে, তোমাকে তো বলে দিবি যে তুই ভালো থাকো চলে যাও। কান্না করতে দেখো, ইয়ে মা। আচ্ছা বাবা সরি, আর বলবো না। কিন্তু তোমার আমার সাথে ভালো লাগে, আর তার সাথে কিন্তু কোনো কথাবার্তা বলবো না। চল এখান থেকে। প্র্যাঙ্ক করছিলাম।
তো গাইস দেখো কান্না করে করে ওর অবস্থা খারাপ। সরি, ওঠো এবার, ওঠো বাবু, সরি ভুল হয়ে গেছে, আর করবো না, প্র্যাঙ্ক করছিলাম তো। দেখো গাইস এবার আমি কি করব আমি জানি না। তো গাইস এর থেকে আর বেশি কাঁদালে ও শরীর খারাপ হয়ে যাবে। কই তুমি উঠে বসো, উঠে বসো, ওঠো, ওঠো। তুমি আমার সাথে কথা বলবে না? না না, রিলেশন রাখবে না? না রাখবো না। রাখবে না? হুম হুম হুম। তো গাইস দেখো কান্না করে করে পাগল হয়ে গেছে। আমি কাঁদি না। গাইস আমাদের কাছে রেকর্ডিং আছে। শোনো না, বন্ধ করে উঠে বসো, ফোনটা। উঠে বসো। তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি আর ওর ইউটিউব চ্যানেলে ভিডিও করবো না। আমি নিজের ইউটিউব চ্যানেল খুললে নিজে ভিডিও করব। তো গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে ওর সাথে আমার ঝামেলা হয়েছিল। আমরা একটা ভেবেছিলাম একটা ভিডিও বানাবো সুন্দর, তো আমি বসে বসে ফোন দেখছিলাম আর ও সব সেট আপ করছিল, মানে সবকিছু গোছাচ্ছিল ভিডিও করবে তাই, আর আমি ফোন দেখছিলাম। তাই ওর সাথে আমার ভীষণ ঝামেলা হয় কালকে। আর কালকে থেকেও বলছে যে তোমার সাথে আমি আর ভিডিও করব না, আমি একার ইউটিউব চ্যানেল খুলবো, আমি তাতে ভিডিও করব, তুমি যা পারো করে বেড়াও। তো গাইস এটা কি ও ঠিক বলেছে বলো? গাইস ও ভিডিও করতে চায় না, ও শুধু আমাকে কাঁদাতে ভালোবাসে। ওকে যদি বলি চলো ব্লগ বানাই, অন্য ভিডিও বানাই, সেটাও বানায় না। না আমি বানাই না। তোমরাই কমেন্ট করো বলে এটা কোনো প্র্যাঙ্ক হলো। হ্যাঁ তো গাইস তোমরা কমেন্ট করে বলো যে প্র্যাঙ্কটা তোমাদের ভালো লাগলো নাকি খারাপ লাগলো। শর্ট বাস। তো গাইস তোমরা আরো বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমাদের 2K ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে যায়। তো 2K ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে। কি মাথা ব্যথা হচ্ছে। চলো আমি তুলে দিচ্ছি। গাইসদের বাই বাই করে দাও। আর একটু আমার শরীর খারাপ হতো। জানি তো, তুমি বলো বাই বাই করে দাও গাইসদের। বাই বাই গাইস। বাই বাই গাইস। তো গাইস আমাকেও কাঁদিয়ে যে তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো। ও তো সেটাই পারে, আমাকে কাঁদানো ছাড়া আর কিছু পারেই না। মিথ্যা কথা বলছি, আমি কিন্তু ওকে সবসময় হাসাতেই থাকি। তুই কার সাথে কথা বলছিলিস বল না তাহলে। ফোনটা কাঁদছিল, তোমার ফোনটা কাঁদছিল। আমার তোমার মধ্যে কাকে ফোন করবো? তুমিও লল হয়ে গেলা। তোমাকে ফার্স্টেই বললাম যে ওটা তোমার ফোন, তারপরে তুমি তারপরেও খেয়াল করোনি, মানে তুমি এতটাই মানে কনফিউজড হয়ে গেছিলে তো সব। গাইস একটা কথা, তো গাইস আমার থেকেও আমার বাড়ির লোক ওকে বেশি ভালোবাসে, যে কারণে ওই কথাগুলো বলছে না আমি মেনে নিতে পারছি না। আমার ভাবলেও খারাপ লাগে যে ও এই কথাগুলো বলছে। আমি এরকম বলতে পারি পারবি? পারছো কেন? তুই বলেছিস মতো। আচ্ছা আর করবো না বাবা। তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করে দিও। বাই বাই। বাই বাই গাইস। বাই।